হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। আজ 29 সেপ্টেম্বর, সপ্তমী পড়ে গেছে। বেরিয়েছিলাম ষষ্ঠীতে, তো রাত্রিবেলা একেবারে ডিনার করে বেরিয়ে গেছি। আর এখন বাজছে ওই 12:30 মতো। অনেকক্ষণ বেরিয়েছি, আর এখন এসে একটা জায়গায় খেতে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমার ইন্ট্রো পার্ট শ্যুট করা হয়নি, তাই জন্য ভাবলাম এখানটা ফাঁকা আছে, সেই জন্য এখানেই শ্যুট করে নিই। তো জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, তার একটু দেখে শোনা যাচ্ছে কিনা। তো প্ল্যান করেছিলাম যে আজকে নর্থ কলকাতাটা পুরোটা কমপ্লিট করব, পুরোটা মানে ওই যেটুকু করা যায় আর কি। শ্যামবাজার, শোভাবাজার এগুলো সব দেখব। আর প্রথমেই গিয়েছিলাম শোভাবাজার রাজবাড়ি, ওখান থেকেই শুরু করেছিলাম। আশা করছি ভোরের মধ্যে শ্যামবাজারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো প্রথমে একটু খেয়ে নিই, তারপর আবার তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো প্রথমেই শুরু করেছিলাম শোভাবাজার রাজবাড়ি দিয়ে। ঢুকতে না ঢুকতেই দেখি গেটে হাত পাখা দিয়ে অসাধারণ ডেকোরেশন করা। এরপর লাইটস আর ঝাড়বাতির অপূর্ব সৌন্দর্য ছিল দেখার মতো। এই যে এবার ঢুকে পড়ছি, গোটা রাজবাড়িটাতেই ছিল ফুল আর লাইটসের অসাধারণ কাজ। দাঁড়াও, এইবার তোমাদের মায়ের মুখটা দেখাই। এত সুন্দর, তার উপর আবার সাবেকি সাজ, সব মিলিয়ে সত্যি কথা বলতে আর বেরোতেই ইচ্ছে করছিল না রাজবাড়ি থেকে। অসম্ভব সুন্দর এক বনেদিয়ানার স্বাদ উপভোগ করে বেরিয়ে পড়লাম রাজবাড়ির থেকে হাটখোলা নায়ের পল্লীর প্রতিমার উদ্দেশ্যে। রাজবাড়ি থেকে কিছুটা এগিয়ে এসেই রাস্তাটা ক্রস করলেই পড়ে এই প্যান্ডেলটি। এই যে প্রতিমা, আর এখানে বেশ বড় করে মেলা বসে, জানো তো। আর তারপর চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। পুজোর সময় রাস্তায় দাঁড়িয়ে একটু ঝালঝাল করে ফুচকা খাওয়ার মজাই আলাদা।
এসেছি এবার কুমোরটুলি পার্কের প্যান্ডেল আর প্রতিমা দর্শনে। এই প্যান্ডেলটিও আমার বেশ ভালো লেগেছে। গোটা প্যান্ডেল জুড়েই ছিল খেজুর পাতা, তালপাতা, শালপাতা আর অশ্বত্থ পাতা দিয়ে অসম্ভব সুন্দর সুন্দর কাজ। অশ্বত্থ পাতা কেটে কেটে এখানে বিভিন্ন মহান ব্যক্তিত্বের অবয়ব করা হয়েছিল। আর প্রতিমা নিয়েও কোনো কথা হবে না, প্যান্ডেল এবং প্রতিমা দুই ছিল দেখার মতো। এখানেও একটা মেলা বসেছিল, কিন্তু আগের মেলাটার থেকে এই মেলা তুলনামূলক ছোট। এরপর নিয়েছিলাম একটা পপকর্ন, আর সেটা খেতে খেতেই রওনা দিয়েছিলাম কাশীবোস লেনের পথে। রাস্তায় পড়েছিল এই প্যান্ডেলটি। লাল আর কালো রঙকে প্রাধান্য দিয়ে এরা মূলত ঘণ্টা, পটচিত্র আর বেত এবং লাইটসের সুন্দর সুন্দর কাজ দিয়ে মণ্ডপটি তৈরি করেছেন। এরপর চলে গিয়েছিলাম শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো দেখতে। ওনারা মূলত এই বছর তাদের থিমের মাধ্যমে উত্তম কুমারের শতবর্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এই যে চলে এসেছে খাবার, তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের বাকি প্যান্ডেলগুলো দেখাচ্ছি। এসেছি এবার আহিরিটোলা যুবকবৃন্দের প্রতিমা দর্শনে, আর প্রচুর লাইন হয়েছিল। আর সত্যি কথা বলতে পুরো প্যান্ডেলটা দেখার পর এতক্ষণ লাইন দেওয়াটা আমার মনে হয় সার্থক হয়েছিল। ওদের এবারের ভাবনা ছিল রোশনাই। গোটা প্যান্ডেল জুড়ে এত সুন্দর আলোর কাজ আমি মনে হয় এই প্যান্ডেলটাতেই দেখলাম। মানে চোখ জাস্ট সরানো যাচ্ছিল না। আমিও খুব বেশি একটা এডিট করব না, সবটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। ফানের গ্লাস, লাইট, এইগুলোকে দিয়ে যে এত সুন্দর করে একটা প্যান্ডেলের পরিকল্পনা করা যায়, এটা বোধহয় না দেখলে বোঝাই যেত না। এক কথায় অসাধারণ।
প্রতিমাও ছিল এক্কেবারে আলাদা, ধর থেকে তার মাথা আলাদা। এরম ঠাকুর বোধহয় আমি প্রথমবার দেখলাম। আর এইটা আমার ফুল লুক, কেমন লাগছে সবাই জানিও। এরপর চলে গিয়েছিলাম শোভাবাজার বড়তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির ঠাকুর দেখতে। আর এবারে ওনাদের ভাবনা হলো বয়ন শিল্প। বয়ন শিল্প মূলত সুতো বা তন্তু দিয়ে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করার একটি প্রক্রিয়া। বাংলায় একে সাধারণত তাঁত শিল্পও বলা হয়। এটি ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিল্পকলা, যার সঙ্গে আমাদের গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতি নিবিড়ভাবে যুক্ত। ওনারা মূলত এই বয়ন শিল্পকেই তুলে ধরার চেষ্টা করেছেন ওনাদের থিমের মাধ্যমে। আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না, অসম্ভব সুন্দর একটা প্রতিমা দেখলাম। আর গোটা প্যান্ডেল জুড়ে তাঁতের শাড়ি, মানে একটা আলাদাই সৌন্দর্য ছিল। হারানো ঐতিহ্যবাহী দক্ষতার বিলুপ্তি, স্থানীয় অর্থনীতির ক্ষতি এবং সাংস্কৃতিক পরিচয়ের সংকট। আর এই এই বছর দর্জিপাড়া সার্বজনীন তাদের থিম হিসেবে বাংলার অন্যতম প্রিয় সত্যান্বেষী ফেলুদাকে ট্রিবিউট দিয়েছেন। মেলুমুক্তিদের কেলিকালি অথবা সেটা দেখা যায় না। একটা নকশা আমি মনে করি কোন ছিলেন বই আলাদা আছে। আমরা অর্থাৎ প্রাইভেট ইনভেস্টিগেটর বলে যারা নিজেদের পরিচয় দিয়ে থাকি, বই স্টেশনে মানুষের মধ্যে
তার মনটাও আপনার অনুমান করলাম মানুষের ঘরের উপর অন্য যে কোনো জিনিসটা ভালো লাগে চলে সে গন্ডগোল যেটা সেটা করেছে সব শেষে চলে গিয়েছিলাম কাশীবোস লেনের ঠাকুর দেখতে। আর সবচেয়ে বড় ভিড় বা লাইন বোধহয় এখানেই হয়েছিল। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর প্যান্ডেলে ঢুকতে পেরেছিলাম। অষ্টআশিতম বর্ষে ওনাদের এবারের ভাবনা হলো লীলা মজুমদারের অজস্র কাজ। রাত পেরিয়ে ভোরের আলো ফুটে এসেছে। এবার পালা বাড়ি ফেরার। অনেকগুলো প্যান্ডেল দেখা হলো। এর মধ্যে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে বা কোন প্রতিমাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।